হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা নিয়ে আসলাম আরেকটা প্যাটার্ন প্রবলেম। তো আগেরটা ছিল খুবই বেসিক লেভেলের একটা প্যাটার্ন প্রবলেম। তো আজকেরটা তার থেকে একটু ডিফারেন্ট, বাট আজকেরটাও খুবই ইজি। তো আজকে আমাদের প্যাটার্ন প্রবলেমটার ডিজাইনটা হচ্ছে এরকম। তো আমাকে বলতেছে বা আমাদেরকে কোয়েশ্চেন যদি আস্ক করে থাকে যে এই সেম ডিজাইনটা আপনারা হচ্ছে কোডের মাধ্যমে সলভ করতে। তো আমরা আগের থেকে কনসেপ্ট বুঝে আসছি যে রো অ্যান্ড কলামের কনসেপ্টটুকু। তাহলে এখানে আমরা রো অ্যান্ড কলামের কনসেপ্টটুকু আর না যাচ্ছি। তো আমরা ডিরেক্ট হচ্ছে লজিকে অ্যাপ্লাই করা দেখি। তো আগের মতো আমাদের এখানে যখন রো ওয়ান বা আমরা যদি একটু নিচে দেখি যে আগেরটার মতো বা আগের প্রবলেমটার মতো এখানে এমন না প্রবলেমটা যে হচ্ছে রো যখন আমাদের ওয়ান তখন হচ্ছে আমাদের কলামের সবগুলো ঘরকে সে ফিল আপ করছে, এরকম না কিন্তু। তো এখন আমরা হচ্ছে লজিকটা অ্যাপ্লাই করার জন্য যে প্রতিটা রোতে আমার কিরকম বিহেভিয়ার হচ্ছে কোডের সেটা আমরা একটু খুঁজে বের করার ট্রাই করি। যেমন ধরেন যখন আমাদের রো ওয়ান মানে হচ্ছে রো যখন আমাদের ওয়ান তখন শুধুমাত্র আমাদের কলাম ওয়ান নাম্বার পার্টে হচ্ছে স্টার প্রিন্ট হচ্ছে, রাইট? আচ্ছা, তো এখন যখন আমাদের রো টু, যেমন আমাদের যখন হচ্ছে রো টু এর জন্য কলাম ওয়ান অ্যান্ড হচ্ছে আমাদের কলাম টুতে সে হচ্ছে প্রিন্ট করতেছে। যখন আমাদের রো থ্রি এর জন্য হচ্ছে কলাম ওয়ান, কলাম টু, কলাম থ্রিতে সে প্রিন্ট করতেছে বা থ্রি পর্যন্ত সে প্রিন্ট করতেছে। যখন হচ্ছে রো ফোর এর জন্য আমাদের কলাম ওয়ান, কলাম টু, কলাম থ্রি অ্যান্ড কলাম ফোর পর্যন্ত সে প্রিন্ট করতেছে। তো এখানের মধ্যে আমরা একটা লজিক খুঁজে পাওয়া ট্রাই করি যে দেখেন যখন আমাদের রো ওয়ান তখন শুধু রো ওয়ান পর্যন্ত সে লুপ চালাচ্ছে বা কলামের রেঞ্জটা শুধুমাত্র রো ওয়ান পর্যন্ত, রাইট? তাহলে এখানে কলামটা হচ্ছে রো এর উপরে ডিপেন্ডেন্ট। আর নিচে আরেকটু দেখি, রো যখন টু তখন কলামের রেঞ্জ টু পর্যন্তই চলতেছে, টু এর বাইরে কিন্তু সে যাচ্ছে না, রাইট? রো যখন হচ্ছে আমাদের থ্রি তখন কলামের রেঞ্জ সে থ্রি পর্যন্তই যাচ্ছে, থ্রি থেকে কিন্তু আর বাড়তেছে না। রো যখন হচ্ছে আমাদের ফোর তখন কলামের রেঞ্জ সে ফোর পর্যন্তই যাচ্ছে, ফোর থেকে বাড়তেছে না। তাহলে আমি কি বা আমরা কি এটা বলতে পারি না যে রো এর রেঞ্জ কলামের রেঞ্জের উপর ডিপেন্ডেন্ট? ধরেন রো এর রেঞ্জ যদি এখন টু হয়ে থাকে কলাম চলবে আমাদের টু পর্যন্ত, যেটা আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের রো এর রেঞ্জ যদি টু হয়ে থাকে তাহলে আমাদের কলামের রেঞ্জটা হচ্ছে টু পর্যন্ত। আমাদের রো এর রেঞ্জ যদি থ্রি হয়ে থাকে তাহলে কলামের রেঞ্জ হচ্ছে থ্রি পর্যন্ত। আমাদের রো এর রেঞ্জ যদি ফোর হয়ে থাকে তাহলে কলামের রেঞ্জ হচ্ছে ফোর পর্যন্ত। তার মানে আমি বুঝতেছি যে রো এর রেঞ্জ, আমরা বুঝতেছি রো এর রেঞ্জ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কলামের রেঞ্জ। তাহলে আমরা যদি এখানে এটা কোড যদি এটা অ্যাপ্লাই করি বা কোডের রো রেঞ্জ, তাহলে ফর আমাদের রো ইন রেঞ্জ, রো ইন রেঞ্জ, তাহলে রো এর রেঞ্জটা কতটুকু হবে? আমাদের গিভেন একটা তো ভ্যালু দেওয়া থাকবে। তো ধরেন আমাদের গিভেন ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5, n ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের রো কিন্তু 5 পর্যন্তই সে চলতেছে, রাইট? 1 2 3 4 5, রো আমাদের 5 পর্যন্ত চলতেছে। তাহলে আমাদের রো এর রেঞ্জ হবে 1 থেকে স্টার্ট হবে n প্লাস 1 পর্যন্ত। ওকে, তো এখন আমাদের কলামের রেঞ্জটা আমরা কিভাবে লিখবো? যা হচ্ছে ফর কল ইন রেঞ্জ, ফর কল ইন রেঞ্জ। এখন এক থেকে তো স্টার্ট হবে এটা ফর শিওর, কারণ আমাদের প্রতিটা এক নাম্বার হচ্ছে কলামটা সে সবসময় ফিল আপ করছে। তাহলে এক কলাম থেকে স্টার্ট হবে এটা ফর শিওর, বাট শেষ হবে কোথায়? আমরা দেখলাম কি এখানে, দেখলাম হচ্ছে রো যখন ওয়ান কলাম ওয়ান পর্যন্ত, রো যখন থ্রি তো কলাম টু পর্যন্ত, থ্রি পর্যন্ত, রো যখন ফোর কলাম হচ্ছে ফোর পর্যন্ত। তাহলে আমাদের রোটা থেমে যাবে হচ্ছে রো প্লাস ওয়ান, বা কলামটা থেমে যাবে আমাদের রো প্লাস ওয়ান পর্যন্ত, না? রাইট? বিষয়টা বুঝতেছি? যেমন ধরেন আমরা যদি এইটাকে একটু ডিভাগ করি, যেমন ধরেন আমাদের রো এর রেঞ্জটা হবে কত কিরকম, যে হচ্ছে 1 2 3 4 5, রাইট? তো আমাদের যখন হচ্ছে রো যখন 1, মানে রো যখন 1, তাহলে রো যখন 1 তখন আমাদের কলামের রেঞ্জটা কিরকম হচ্ছে? কলামের রেঞ্জটা হচ্ছে 1 1 প্লাস 1, রাইট? কারণ রো এখন 1, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 2। তাহলে 1 থেকে 2, কলাম তো আমাদের এক ঘর বা রেঞ্জ তো সবসময় এক ঘর কম চলে, তাহলে হচ্ছে আমাদের 1 থেকে 1
1 থেকে 1 মানে হচ্ছে শুধুমাত্র সে একটা ঘর ফিল আপ করবে। তাহলে আমাদের রো 1 এ সে শুধুমাত্র একটা ঘর ফিল আপ করলো, রাইট? আচ্ছা, রো যখন হচ্ছে আমাদের 2, রো যখন 2 তখন আমাদের কি? তখন আমাদের এই পার্থক্যটা হচ্ছে হয়ে যাবে কি? এই পার্থক্যটা হয়ে যাবে এখন হচ্ছে আমাদের 2। তাহলে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 3। তাহলে 3 যখন হবে রেঞ্জ, তার এক ঘর কম চলবে, তার মানে হচ্ছে 2। তাহলে 1 থেকে 2, 1 থেকে 2 মানে সে 1 কেও সে ফিল আপ করবে, সে 2 কেও সে ফিল আপ করবে, রাইট? তাহলে সে 1 কেও ফিল আপ করবে, সে 2 কেও ফিল আপ করবে। ওকে, তো সেম ওয়েতে রো যখন 3, তখন এখানে হবে 3, এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 3, 1 2 3, রাইট? তাহলে সে হচ্ছে 1 কে ফিল আপ করবে, 2 কে ফিল আপ করবে, 3 কে ফিল আপ করবে। ওকে, তাহলে আশা করি লজিকটা আমরা বুঝতে পারছি। তো আমরা এখানে প্রিন্টিং স্টেটমেন্টটা কিভাবে লিখতে পারি? তাহলে আমরা এখানে প্রিন্টিং লিখতে পারি হচ্ছে প্রিন্ট হচ্ছে আমাদের স্টার, এন্ড দেখেন, একের জন্য তো আমাদের কিছু পাশাপাশি প্রিন্ট হচ্ছে না, বাট 2 এর জন্য কিন্তু আমাদের পাশাপাশি প্রিন্ট হচ্ছে, মানে কলাম 1 এন্ড কলাম 2 দুইটি পাশাপাশি প্রিন্ট হচ্ছে। ওকে, তো আমরা কি দেখে আসছি আগের ভিডিওতে? যদি আর কি ভিডিওটা না দেখে আসেন তাহলে উপরে ইয়েতে আমাদের ভিডিওটা দেওয়া আছে, ওটাকে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। আর কারণ ওইটার মধ্যে আমি বুঝিয়েছি যে কখন পাশাপাশি প্রিন্ট হয়। তো আমাদের এখানে কি ইউজ করতে হবে? এন্ড ফাংশন ইউজ করতে হবে। তো এন্ড ফাংশন ইউজ করলাম, দেন হচ্ছে আমরা দেখতে পারলাম যে রো 2 তো তার প্রিন্টিং স্টেটমেন্টটা করছে, বাট রো 3 এর জন্য সে হচ্ছে এক স্টেপ নিচে চলে আসছে। তো আমরা এটাও দেখে আসছি আগের ভিডিওতে যে এক স্টেপ নিচে আসার জন্য সে কি করতে হয়, তার হচ্ছে এই যে কলামের রেঞ্জ, এই কলামের রেঞ্জের নিচ বরাবর তাকে হচ্ছে এমটি প্রিন্ট করতে হবে। তো এমটি প্রিন্ট করলে হচ্ছে সে এক স্টেপ নিচে চলে আসে। তো আশা করি আমরা কোড বুঝতে পারছি, কোডের লজিকটা ধরতে পারছি। এখন আমরা একটু কোডে অ্যাপ্লাই করি জিনিসটাকে। তো n is equal to integer input, দেন হচ্ছে আমরা এখানে বলে দিলাম enter the number, and হচ্ছে আমাদের for row in range, row in range, রো ইন রেঞ্জ হবে 1 থেকে আমাদের n প্লাস 1 পর্যন্ত। কারণ আমরা দেখে আসছি হচ্ছে রো হচ্ছে সবসময় তার গিভেন ইনপুটের পর্যন্তই সে চলবে, রাইট? রো তা হচ্ছে তার গিভেন ইনপুট পর্যন্ত চলবে, তো আমরা গিভেন ইনপুট পর্যন্ত তাকে রোটাকে নিলাম রেঞ্জ। তো এখন হচ্ছে আমাদের কলামের রেঞ্জটা লিখতে হবে। তো ফর কল ইন রেঞ্জ হচ্ছে 1 থেকে আমাদের কতটুকু পর্যন্ত? 1 থেকে আমাদের রো প্লাস 1 পর্যন্ত না, রাইট? কারণ আমরা দেখলাম যে হচ্ছে যে রো অ্যান্ড কলাম, এটা হচ্ছে কলাম রো এর উপর ডিপেন্ডেন্ট, রো এর রেঞ্জের উপর ডিপেন্ডেন্ট। তো আমাদের এখানে তো হচ্ছে রো প্লাস 1। ওকে, তো এখন আমাদের প্রিন্ট করে দেবো হচ্ছে আমাদের যে প্যাটার্ন, যে স্টার্ট প্রিন্ট করে দিলাম, এন্ড এখন হচ্ছে আমাদের পাশাপাশি প্রিন্ট করাতে হবে। তো পাশাপাশি প্রিন্ট করানোর জন্য আমরা হচ্ছে এখানে এন্ড ফাংশন ইউজ করলাম, দেন পাশাপাশি তো প্রিন্ট হইলো একটা রো এর জন্য, দেন নেক্সট রো এর জন্য সে কি করবে? একটু নিচে জাম্প করবে। তো এটার জন্য আমরা কি করব? এই ফর লুপটা যখন শেষ হয়ে যাবে তার নিচে আমরা একটা এমটি প্রিন্টিং স্টেটমেন্ট দিয়ে দিব, যার জন্য হচ্ছে সে হচ্ছে রোটা এক স্টেপ নিচে চলে আসবে যখন তার কলামের রেঞ্জ শেষ হয়ে যাবে। তো আমরা কোডটাকে একটু রান করে দেখি। কোডটা যদি আমি রান করি তাহলে 5 এর জন্য আমাদের আউটপুট চলে আসছে, যেটা গিভেন ছিল আমাদের সেম ওয়েতে আমাদের আউটপুটটা আসছে। তো আমরা একটু আরেকটা টেস্ট কেস চালিয়ে দেখি। তো আমরা এখানে 6 দিলাম, 6 এর জন্য আমাদের সেম ওয়েতে আমাদের আউটপুট আসছে। তো এটাই ছিল আমাদের আজকের প্রবলেমটা। তো আশা করি আজকের প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন, লজিকটা ধরতে পারছেন। আপনারা বাসায় ট্রাই করবেন। আমি একটা লজিকে সলভ করছি, আপনারা হচ্ছে অ্যানাদার লজিক খুঁজে বের করেন। ওকে, যে কোনো একভাবে প্রবলেম সলভ করতে পারলেই হয়েছে। সবার লজিক যে সেম হবে সেটা আসলে না, এক একজনের এক এক ধরনের লজিক ক্লিয়ার হবে বা লজিক ক্রিয়েট হবে। সো আজকে এটুকু পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।